আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো সাধারণ এবং খুব মজার একটা রেসিপি, তা হলো ছুরি শুটকি ভুনা রেসিপি। আমার কাছে কিন্তু শুটকি খুব পছন্দ, ছুরি শুটকি তো আরও পছন্দ। তাই আমি মনে করলাম আমার পছন্দের জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না, আশা করি রেসিপিটা দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে একটা সস প্যানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। আমি বেশি তেল দিব না, কম তেলেতে আমি শুটকিটা ভুনা করে নিয়ে নিব। তারপরে তেল গরম হওয়ার পরে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। আমার পেঁয়াজ আর মরিচগুলো প্রায় 3-4 মিনিটের মতন একটু ভাজি করে হালকা বাদামি এগুলো করে নিব। প্রিয় দর্শক, ছোট এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট আপনাদের কাছে আশা করি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার 3-4 মিনিট ভাজি করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিলাম রসুন ছেঁচা। আদা রসুনগুলো আবার 10-15 সেকেন্ড একটু ভাজি করে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা দূর হয়। তারপরে আমি দিয়ে দিব সামান্য কিছুটা মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু আমি কাঁচামরিচ দিছি তাই লাল মরিচ আমি 1 চা চামচ দিছি, আর একটু জাল জাল হলে ভালো লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার মশলাগুলো আমি ভালো করে একটু কষে নিব। প্রায় 3-4 মিনিট মশলাগুলো একটু কষে ভালো করে নিয়ে নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব প্রথমে একটা টমেটো কুচি। টমেটো কুচি করে টমেটোগুলো আমি গলিয়ে নিব, এই জন্য আমি প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে আমি হাই হিটে রেখে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন মশলার সাথে টমেটোগুলো আমি কষিয়ে নিব, যাতে টমেটোগুলো গলে যায়। 2 মিনিট পর চলে আসলাম, আমার টমেটোগুলো গলে গেছে। এর মাঝে একবার নাড়া দিয়ে দিছি, তো নাড়া দিতে হইব, নাহলে শুকনা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা চুরি শুটকি। আমি শুটকিগুলো টুকরা করে কেটে গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি, এতে করে শুটকির গন্ধটা কিছুটা কমে, আর শুটকিটা যেহেতু শুকনা তাই অনেকটা নরম হয়ে যায় গরম পানিতে ভিজিয়ে রাখলে। এবার আমি মশলার সাথে একটু মেখে নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিট একটু কষিয়ে নিয়ে নিব। 6-7 মিনিট পর চলে আসলাম। এর মাঝে আবার আমরা একবার নাড়া দিয়ে দিছি। এবার আমি অ্যাড করব কিছুটা পানি শুটকি সিদ্ধ হওয়ার জন্য। আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিব, আর হিটটা এবার মিডিয়াম করে দিব। এতক্ষণ হাই হিট ছিল, মিডিয়াম করে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে 20-25 মিনিট মিডিয়াম হিটে রেখে চুরি শুটকিগুলো আমি রান্না করে নেব। যেহেতু চুরি শুটকি একটু টাইম লাগবো সিদ্ধ হইতে, লইটা শুটকি হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। চুরি শুটকি একটু টাইম লাগবে, তাই ঢাকনা দিয়ে আমি 20-25 মিনিট মিডিয়াম হিটে রেখে আমি শুটকিগুলো রান্না করে নিয়ে নিলাম। এর মাঝে অফ ক্যামেরা আমি আরও 2বার নাড়া দিয়ে দিছি। চলে আসলাম 20-25 মিনিট পর। আমার শুটকিগুলো অনেকটা নরম হয়ে গেছে, যেহেতু মিডিয়াম হিটে রেখে আমি 20-25 মিনিট ফাঁকি নিচ্ছি। দেখুন, চাপ দিলে কিন্তু টুকরা হয়ে যায়। এমনিটা একটু জোশ নেয় চুরি শুটকিতে। এবার দিয়ে দিলাম কিছুটা রসুনের কোষ। রসুনের কোষ দিলে শুটকিতে ভালো একটা মজা লাগে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি একটু মেখে নিব মশলার সাথে, শুটকির সাথে রসুনগুলা। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি 10-12 মিনিট এভাবে আবার একটু রান্না করে নিব, তাতে শুটকি এবং রসুন দুটোটাই যাতে একটু নরম হয়। চলে আসলাম 10-12 মিনিট পর। আমার শুটকি বোনা কিন্তু অলরেডি হয়ে গেছে। রসুন এবং শুটকি দুটোটাই নরম হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভালো একটা গ্রান করে, যে কোনো শুটকির ভর্তা অথবা শুটকি বোনাতে ধনিয়া পাতাটা দিবেন, তাহলে ভালো একটা গ্রান করবে। এবার 1 মিনিট আবার আমি চুলাতে এইভাবে ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাটা নরম করে নিব। ধনিয়া পাতাটা গলে গেছে, গলে যে নরম হয়ে গেছে। দেখুন, আমার শুটকি বোনাটা রেডি। শুটকি প্রেমীদের কাছে খুবই পছন্দের এই রেসিপিটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে আপনারা এটা খাইতে পারেন, রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। আমার কাছে তো খুব ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য, রেসিপিটা পুরো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার রেসিপিটা পছন্দ, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।